আজ বন্ধুরা আমি বেগুন নিয়েছি। আমি এই বেগুন দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর বেগুনের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে যদি থাকে আর কিছু লাগবে না। আর বানাতেও যেমন সোজা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে চলুন আমি এখন রেসিপিটা বানিয়ে ফেলি। টাটকা টাটকা তাজা তাজা বেগুন নিয়েছি। আর এই বেগুনগুলো খুব সুন্দর নরম, এইরকম নরম বেগুনের কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। এখন বেগুনটাকে আমি কেটে নেব। এই রেসিপির জন্য বেগুনটাকে কেমনভাবে কাটতে হবে দেখুন। বোকাটাকে প্রথমে কেটে নিয়েছি, তারপরে হাফ করে কেটে নিয়েছি। এই হাফটাকে এইভাবে শুরু করে কেটে নিতে হবে। এই রকম শুরু শুরু করে কাটতে হবে। এই দেখুন, বেগুনটাকে খুব ছোট ছোট আর শুরু শুরু করে কেটে নিতে হবে। এখন বেগুনটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে এখন আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ধুয়ে রাখা বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। ভালো করে লবণটা মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন বেগুন থেকে একটু জল ছেড়ে গেছে। এবার বেগুনটাকে ভালো করে এইভাবে করে জলটা ঝরিয়ে আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। হাতে যদি সময় কম থাকে, বেগুনের এই রেসিপিটা করবেন, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবার ছেঁকে রাখা বেগুনের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো। আমি বেগুনের মধ্যে যে লবণটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু পুরো বেরিয়ে গেছে। এখন পরিমাণ মতো আবার লবণটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার বেগুনের মধ্যে 3টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গরম তাওয়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এবার বেগুনের মিশ্রণটা ওই তেলের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি। এখন আমলেটটাকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
এখন বেগুনের অমলেটটাকে উলট পালট করে ভালো করেই ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, এই দেখুন। ওই তেলের মধ্যে আবার কিছুটা দিয়ে দিচ্ছি। অমলেটটাকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভাজতে হবে, তাহলে বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, সব বেগুনের অমলেটগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এটা কিন্তু ডিমের অমলেটের থেকেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। হাতে যদি সময় কম থাকে, বেগুনের এই রকম ছোট্ট একটি রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই শেষ করছি।